আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি অনুশীলনী ৯.১ অর্থাৎ নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী ৯.১ পাঠ্য বইয়ের দুটি কাজ রয়েছে, যেখানে একটি হচ্ছে ক, একটি হচ্ছে খ। তো আমরা প্রথমেই কটি সমাধান করব এবং এরপরে আমরা খ সমাধান করব। এই গাণিতিক সমস্যাটি যেটি হচ্ছে cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল 1। অর্থাৎ আমাদেরকে এই তথ্যটি দেওয়া আছে, এটিকে ব্যবহার করে আমরা প্রমাণ করব এই cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল 1। এই গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে এখানে কতগুলো সূত্র রয়েছে, এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। ত্রিকোণমিতির সূত্রতে আমরা জানি cot স্কয়ার মাইনাস cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল 1, যেখানে আমরা যদি cot মাইনাস অপর পাশে নিয়ে যাই তাহলে হয়ে যায় প্লাস, অর্থাৎ cosec স্কয়ার ইজ ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার এবং cosec স্কয়ার 1 ডিভাইড বাই sin স্কয়ার। যেহেতু আমরা জানি কোসেকের বিপরীত সাইন আর ত্রিকোণমিতিতে যে কোনো একটি অনুপাতের বিপরীত অনুপাত যেটি 1 বাই তার বিপরীত অনুপাত হয়, এবং কট স্কয়ার একটি সূত্র রয়েছে cos থিটা ডিভাইড বাই sin থিটা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল 1। তো এখান থেকে যদি আমরা sin স্কয়ারকে এই পাশে রাখি এবং cos স্কয়ারকে অপর পাশে নিয়ে যাই তাহলে 1 মাইনাস cos স্কয়ার হয়। তো আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আমরা শুরু করি। আমাদের প্রথম অংশ হচ্ছে এটি, আমরা যদি সমাধান করা শুরু করি, cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল 1। তো এই ধরনের অবেধগুলো আসলে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই যে একটা অঙ্ক পারলে এখানে আর বাকি সব অঙ্ক পারা যাবে, এইরকম কোনো ট্রিক্স এগুলোতে খুব কমই থাকে। তো এগুলোতে আমাদেরকে আসলে শর্টসার মাধ্যমে এগুলো শিখতে হবে, বারবার আমাদেরকে এই গাণিতিক সমস্যাগুলো করতে হবে। তো এখানে যেটি আমাদেরকে করতে হবে, দুটি অনুপাতের মধ্যে যার ঘাত কম হবে, এখানে টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে স্কয়ার, তো যার পাওয়ার কম হবে আমরা তাকে অপর পাশে পক্ষান্তর করব। তাহলে আমাদের cot টু দি পাওয়ার 4a সমান সমান 1, এই মাইনাস cot স্কয়ার অপর পাশে গেলে আমাদের হবে প্লাস cot স্কয়ার a। তারপরে আমরা এই cotকে আমরা ভাঙাবো। এই যে cot সমান সমান হচ্ছে cos বাই sin, cot এর সূত্র হচ্ছে cos বাই sin। তাহলে আমরা লিখতে পারি cos a ডিভাইডেড সাইন এ। যেহেতু এখানে টু দি পাওয়ার 4 রয়েছে, তো আমাদেরকে এই দুটির উপরেই টু দি পাওয়ার 4 দিতে হবে। এরপরে 1 প্লাস cot স্কয়ার, এটা একটা সূত্র আছে, এই যে 1 প্লাস cot স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে cosec স্কয়ার। তাহলে আমরা 1 প্লাস cot স্কয়ারের পরিবর্তে লিখব cosec স্কয়ার a। তারপরে আমাদের cos, যেহেতু আমরা যেই অংশটা প্রমাণ করব আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। তো আমাদের এই যে ডান পাশে কিন্তু cos টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে কিন্তু আমরা cos টু দি পাওয়ার 4 পেয়ে গেছি। যদি আমরা sin টু দি পাওয়ার 4 কে অপর পাশে নিয়ে যাই তাহলে আমাদের cos টু দি পাওয়ার 4 থাকে, আর cos টু দি পাওয়ার 4 আমাদের এখানে আছে। তারপরে শুধুমাত্র আমরা sin cos স্কয়ারটাকে আনতে পারলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা যদি cos টু দি পাওয়ার 4 একে রাখি, আবার এটাকে আমরা একটা সূত্র করতে পারি, cos স্কয়ার cosec স্কয়ার, এই যে কোসেক থিটা সমান সমান হচ্ছে 1 বাই সাইন থিটা, কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। কেন এটাকে আমরা ভাঙাবো, এটাকে সাইন করব, কারণ এই পাশ থেকে আমার সাইন অপর পাশে যাবে, তাহলে সাইন সাইন আমরা কেটে দিতে পারবো। তাহলে কোসেক থিটা যদি 1 বাই সাইন থিটা হয়, তাহলে কোসেক স্কয়ার এ সমান সমান হবে 1 ডিভাইডেড, এই যে কোসেক সমান 1 বাই সাইন, তাহলে আমি কোসেক সমান যদি 1 বাই সাইন লিখি, 1 বাই সাইনে লিখি, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমি এখানে স্কয়ার ব্যবহার করব। আর আমার এই sin টু দি পাওয়ার 4 এখানে ভাগ আছে, অপর পাশে গেলে এটি কি হবে, এটি হবে গুণ, sin টু দি পাওয়ার 4 অপর পাশে গেলে গুণ হবে। এরপরে আমরা যদি কাজ করি, আমি যদি এই পাশে লিখি, আমার cos টু দি পাওয়ার 4 এর cos টু দি পাওয়ার 4 এ সমান সমান, এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, এখানে এই sin স্কয়ারকে যদি আমি কেটে দিই আর এখানে যদি sin স্কয়ারকে কেটে দিই, তাহলে আমার এখানে থাকে আর sin স্কয়ার a। যেহেতু sin টু দি পাওয়ার 4, তো sin স্কয়ার দুইটা ঘাত বা দুইটা পাওয়ার, আর এখানে দুইটা পাওয়ার বাদ গেলে আর বাকি দুইটা পাওয়ার থাকে, সাইড থেকে sin স্কয়ার বাদ গেলে আর sin স্কয়ার থাকে। তাহলে এই sin স্কয়ার এবং এখানে থাকে আমার শুধুমাত্র 1, তো 1 দিয়ে sin স্কয়ারকে গুণ করলে আমার টোটালি এখানে থাকে sin স্কয়ার a। ঠিক আছে, আমি আবার বলছি, এটা কাটা, এটাকে কেটে দিলে শুধুমাত্র sin স্কয়ার, তো আমার এই পদের মধ্যে বা এখানে থাকে আমার 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার হয়।
তো এরপরে আমি যেহেতু প্রমাণ করব cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার, তাহলে আমার cos টু দি পাওয়ার 4 চলে আসছে, আর প্রয়োজন শুধুমাত্র cos স্কয়ার। তাহলে আমি sin স্কয়ারকে কিভাবে cos স্কয়ার বানানো যায় সেটা দেখব। এই যে আমরা এখানে একটা সূত্র দেখি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তাহলে sin স্কয়ার এই যে cos স্কয়ারকে যদি আমি অপর পাশে নিয়ে যাই তাহলে মাইনাস sin স্কয়ার, আমার মূল সূত্র এটি। তাহলে আমার sin স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার। আমার cos টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 আমি লিখলাম, sin স্কয়ারের পরিবর্তে আমি লিখছি 1 মাইনাস cos স্কয়ার। এবিলিটি আমার হয়ে গেছে। তো আমি যেহেতু cos টু দি পাওয়ার 4 এবং cos স্কয়ার প্রমাণ করব, তাহলে আমার এই cos স্কয়ার এই পাশে মাইনাস রয়েছে, আমি যদি এটিকে এই পাশে নিয়ে আসি তাহলে cos টু দি পাওয়ার 4 এ, আর এই যে আমার আমি যদি মাইনাস cos স্কয়ারকে এই পাশে নিয়ে আসি তাহলে আমার এটি হয় প্লাস cos স্কয়ার মাইনাস cos স্কয়ার, এই পাশে আসলে প্লাস cos স্কয়ার, আর ইজ ইকুয়াল ডান পাশে আমার 1, এই 1 কে আমি লিখলাম। তাহলে আমার কিন্তু দেখো এই যে এই প্রমাণিত হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের খটা দেখি, আমাদের ক এবং খ এর কিন্তু প্রায় কাছাকাছি। সেখানে আমাদের প্রমাণে ছিল আমাদের cos, আর এখানে প্রমাণে কিন্তু tan। তো আমরা এটি কিভাবে সমাধান করা যায় সেটি দেখব। আর এই গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য এখানে যে প্রয়োজনীয় সূত্রগুলো সেগুলো হচ্ছে এগুলো। তো আমরা শুরু করি। sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইজ ইকুয়াল 1। ক এর সময় আমরা বলেছিলাম যে যার ঘাত কম তাকে আমরা অপর পাশে নিয়ে যাব। এখানে আমাদের sin টু দি পাওয়ার 4 এবং sin স্কয়ার, এর মধ্যে পাওয়ার কম হচ্ছে sin স্কয়ার, আমরা sin স্কয়ারকে অপর পাশে নিয়ে যাব। তো sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a। sin এই পাশে প্লাস, অপর পাশে নিয়ে গেলে মাইনাস। দেখো এটি একটি সূত্র হয়ে যায়। আমরা যদি দেখি sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, cos স্কয়ার সমান সমান 1 মাইনাস sin স্কয়ার। তাহলে এই যে 1 মাইনাস sin স্কয়ার এটি কিন্তু cos স্কয়ার হয়ে যায়। তো আমরা sin টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে cos স্কয়ার a। তো এরপরে আমাদের sin থেকে আমাদেরকে tan এ যেতে হবে, আর sin থেকে tan এ যাওয়ার সরাসরি কোনো সূত্র নেই। এই যে আমরা যদি এখানে দেখি sin থেকে tan এ যাওয়ার সরাসরি কোনো সূত্র নেই, তবে tan এর একটি সূত্র রয়েছে sin থিটা বাই cos থিটা, অর্থাৎ sin এবং cos এর ভাগফল হচ্ছে tan থিটা। তো আমরা যদি tan এ যেতে হয়, আমরা যেহেতু প্রমাণ করব tan, তাহলে আমরা sin কে কিন্তু cos দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা উভয় পক্ষকে যদি cos দ্বারা ভাগ করি, অর্থাৎ sin কে, আমাদের হাতে sin আছে, sin কে যদি আমরা cos দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা tan টু দি পাওয়ার পেয়ে যাই। তো সো আমাদেরকে এখানে আমরা একটি কাজ করব, tan sin টু দি পাওয়ার 4 কে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব, কারণ আমাদেরকে এখানে সমঘাত, ঘাত একই রকম অনুপাত বা হচ্ছে রাশি দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। যেহেতু sin টু দি পাওয়ার 4 এবং cos টু দি পাওয়ার 4, তখন আমরা কিন্তু tan টু দি পাওয়ার 4 পাবো। তো আমরা উভয় পক্ষকে cos স্কয়ার ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4, উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। এরপরে আমি যদি এই পাশে আসি তাহলে sin থিটা বাই cos থিটার সূত্র হচ্ছে tan থিটা। তো sin থিটা বাই cos থিটা সমান আমি লিখতে পারি tan থিটা বা tan এ, sin এ বাই cos এর সমান লিখতে পারি tan এ। যেহেতু তাদের উপর পাওয়ার 4, তাহলে আমি এখানে লিখতে পারি পাওয়ার 4, অর্থাৎ sin টু দি পাওয়ার 4a ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4 এ সমান সমান tan টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল, আমরা যদি এখানে কাটাকাটি দিই, এখানে আমার cos স্কয়ার আর এখানে cos স্কয়ার বাদ গেলে এখানে cos স্কয়ার কে cos স্কয়ার দ্বারা ভাগ করলে 1, আর cos টু দি পাওয়ার 4 কে cos স্কয়ার দ্বারা ভাগ করলে হয় cos স্কয়ার এ। তাহলে আমি কি পাই, cos স্কয়ার দ্বারা এটাকে ভাগ করলে হয় 1, আর এটাকে cos স্কয়ার দ্বারা ভাগ করলে হয় cos স্কয়ার। বা আমরা সহজে বলতে পারি এখানে cos স্কয়ার cos দুইটাকে কেটে দিলাম, আর এখানে cos দুইটাকে কেটে দিলে এখানে cos দুইটি থাকে। ওকে, সো আমার উপরে থাকে 1, কিছু নেই মানে হচ্ছে 1, আর নিচে আমার থাকে cos স্কয়ার এ। আমি কিন্তু tan টু দি পাওয়ার 4 পেয়ে গেছি, আমার এখনো tan স্কয়ার দরকার। তাহলে 1 বাই cos এটির একটা সূত্র আছে, এই যে 1 বাই cos সমান সমান মূলত sec থিটা, বা sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। তাহলে আমরা লিখতে পারি tan টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল 1 বাই cos এর পরিবর্তে যদি আমি sec লিখি, আর স্কয়ারের জন্য আমি লিখবো স্কয়ার, অর্থাৎ 1 বাই cos হলে হয়তো sec, যেহেতু 1 বাই cos স্কয়ার তাহলে sec স্কয়ার হবে। তারপরে আমাদের এখনো কিন্তু tan টু দি পাওয়ার 4 পেয়েছি, tan স্কয়ার কিন্তু পাই নাই। তাহলে এই যে tan এর সাথে sec এর সাথে একটা সম্পর্ক আছে, যেহেতু আমার এখানে sec আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল 1। আমি যদি মাইনাস tan স্কয়ার কে ডান পাশে নিয়ে যাই তাহলে আমার হয় কি, এই 1 এর 1 মাইনাস প্লাস tan স্কয়ার হয়ে যায়। ওকে,
তাহলে আমার sec স্কয়ার, এই যে sec স্কয়ার সমান সমান আমি পাই 1 প্লাস tan স্কয়ার। sec স্কয়ার ইজ ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার। তাহলে sec এর পরিবর্তে আমি লিখব 1 প্লাস tan স্কয়ার a। যেহেতু আমার টেনটা বাম পাশে মাইনাস, তো আমি একই কাজ করব, 10 টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল, সরি, আমার 10 প্লাসকে এই পাশে যদি আমি আনি তাহলে আমার এটা হয় মাইনাস, আর ইজ ইকুয়াল আমার 1 এর 1 প্রমাণিত। এই যে এখানে আমাদেরকে অতিরিক্ত যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে সাইন থেকে টেনে পক্ষান্তর করার জন্য আমাদেরকে এখানে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে হয়েছে। আমি যদি আরেকটু বলে রাখি সেটা হচ্ছে হয়তোবা এখানে যদি আমাদেরকে এটি 10 টু দি পাওয়ার বা cot টু দি পাওয়ার 4 প্রমাণ করার জন্য বলতো, তাহলে আমাদের উপরে হয়তো এই পাশে হয়তো আমাদেরকে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল 1 হলে প্রমাণ করা যে cot টু দি পাওয়ার 4a এবং হচ্ছে cot স্কয়ার a, এইরকম প্রশ্ন হইতে পারে। অর্থাৎ এখানে cos দিয়ে আমাদেরকে ডান পাশে cot প্রমাণ করার জন্য বলবে। তখন যখন আমাদের এখানে cos টু দি পাওয়ার 4 থাকবে, তখন এই cos থেকে cot এ যাওয়ার জন্য এই tan থিটা আমি যদি একটু বলে রাখি এখানে, tan থিটা, যেহেতু tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর cot থিটার সূত্র হচ্ছে উপরে যাবে cos, নিচে হবে sin। এই সূত্রগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি cos থেকে এই cot এ যাওয়ার জন্য আমি কি করব, আমার এখানে তো cos টু দি পাওয়ার 4 থাকবে, তখন আমি এটিকে ভাগ করব sin টু দি পাওয়ার 4 দিয়ে। আবার আমার এই পাশে যদি cos স্কয়ার, এই পাশে sin স্কয়ার থাকবে, sin স্কয়ার a থাকবে, এটাকে আমি উভয় পক্ষকে কি করব, sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। তার কাটাকাটি গিয়ে আবার এটার মতো আমরা সমাধান করতে পারবো। তো এই ছিল আমাদের অনুশীলনী 9.1 এর পাঠ্য বইয়ের কাজ ক এবং খ।